তো বেশ কয়েকদিন আগে চান্দিনা একটা ঘটনা ঘটছে। এক প্রবাসীর ওয়াইফ সম্ভবত ওনাকে মেরে ওনার সব কিছু নিয়ে গেছে এই রংপুরে বদলে। আসলে সব কিছুর মধ্যে আমরা যে রংপুরে বলি, রংপুরে না, বিভিন্ন জায়গার আছে। আর সবাই তো ভালোই, দুই একজন থাকে খারাপ, সিটা দুই একটা থাকে ধানের মধ্যে যেরকম এরকম। তো শাহরিয়ার শাহিন ভাই, আপনি কি বলেন? এই যে সবাইকে প্রথম কথা হচ্ছে বাজারের কোনো নিয়ন্ত্রণ নাই। সকালে হচ্ছে আমি দেখে গেছি 1200 টাকা, এখন বিকালে আসলাম 1600 টাকা। কৃষকরা কিভাবে লুক নিয়ে কাজ করাইবো? ধানের মন হচ্ছে 800 টাকা। এখন একজন গৃহস্থ যদি এখান থেকে লুক নেয়, সে ধান বেচতেও মনে হয় শ্রমিকের মজুরি দিতে পারবো না। এটা হচ্ছে একটা সমস্যা। আরেকটা সমস্যা হচ্ছে নিরাপত্তা। এখানে বিভিন্ন অঞ্চল থেকে তারা হচ্ছে অপকর্ম করে, এখানে আত্মগোপন করে, মানুষের বাড়িতে যায়, যখন সুযোগ পায় দুর্ঘটনা ঘটায়। সেক্ষেত্রে যারা লুক নেয় তারাও বিপদে পড়ে। তো সম্পূর্ণ বিষয়গুলো বাংলাদেশে যারা নিয়ন্ত্রণ করেন, যারা যে মন্ত্রণালয়ে আছেন, শ্রমবাজার নিয়ন্ত্রণ করেন বা বিভিন্ন এগুলো দেখাশোনা করেন, আপনারা এই জিনিসগুলো নিয়ে কথা বলবেন, এগুলা সুস্থ একটা সমাধান করবেন, যাতে কৃষকও বাঁচে, শ্রমিকও বাঁচে। তো ধন্যবাদ শাহরিয়ার শাহিন ভাই, ঠিক আছে।